আর্থিক সংকটে পড়া শরিয়া ভিত্তিক 5 ব্যাংক মিলে একটি বড় ইসলামী ধারার ব্যাংক গঠন করা হচ্ছে। বাংলাদেশে প্রথমবারের মতো এমন ব্যাংক গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই ব্যাংকের প্রাথমিক মূলধন যোগাবে সরকার। নতুন ব্যাংকের লাইসেন্স দেবে বাংলাদেশ ব্যাংক। এর অধীনে এই 5 ব্যাংকের আমানত ও সম্পদ স্থানান্তর করা হবে। এ প্রক্রিয়া ঈদের ছুটির পর থেকেই শুরু হবে। এই 5টি ব্যাংক হল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক। 5টি ব্যাংকের মোট ঋণ 2,15,000 কোটি টাকা, যেখানে আমানত মাত্র 1,45,000 কোটি টাকা। এই 5 ব্যাংকে 92 লাখ গ্রাহক, 779টি শাখা এবং 15,000-এর বেশি জনবল রয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংকের 90% ঋণ এস আলম গ্রুপের কাছে, যা খেলাপি হয়ে পড়ছে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের 70% ও সোশ্যাল ইসলামী ব্যাংকের 20% ঋণ এস আলম সংশ্লিষ্ট। এক্সিম ব্যাংকের 10% ঋণ সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের স্বার্থ সংশ্লিষ্ট। এসব ঋণ আদায় করতে পারছে না ব্যাংকগুলো। এই একীভূতকরণ প্রক্রিয়া ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ 2025-এর আওতায় পরিচালিত হবে এবং আগামী 15 অক্টোবরের মধ্যে প্রাথমিক কাঠামো চূড়ান্ত করার লক্ষ্য রয়েছে। এর আওতায় খেলাপি ঋণ সম্পদ ব্যবস্থাপনা কোম্পানির কাছে হস্তান্তর করে নতুন ব্যাংকের খেলাপি ঋণ 10% নিচে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে। বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ বলেন, ব্যাংক যদি রাজনৈতিক লুটপাটের লক্ষ্য হয় এবং আর্থিক খাতের মূল সংস্কারগুলো না হয়, তাহলে কাজ হবে না। একীভূত করলেও জবাবদিহি না ফিরলে ব্যাংক খাত ঠিক হবে না। নতুন ব্যাংক গঠনের মূলধন দেবে বাংলাদেশ সরকার ও বিদেশি উন্নয়ন সহযোগীরা এবং 2025-26 অর্থ বছরের বাজেটে এর জন্য বরাদ্দও রাখা হয়েছে। একীভূত ব্যাংকটি পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করার পর ধাপে ধাপে শেয়ার ছেড়ে বেসরকারি খাতের উদ্যোক্তাদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে।